গতকাল ছিল মাদার্স ডে আর অবশ্যই রবিবার, তাই মাকে নিয়ে সোজা চলে গেলাম আইনক্স। কোন মুভি? বলাই বাহুল্য, আমার বস। সারা বছরের ভালো মন্দ মিশিয়ে চলা ঘটনার সাথে যুক্ত হলো কিছু সুন্দর মুহূর্ত। কেমন লাগলো আমার বস? কেমন হলো মা সন্তানের গল্প? কতটা রিলেটেবল হলো আজকের যুগের মা ছেলে মেয়েদের সম্পর্কের সাথে? এবার সেটাই দেখা যাক। শুরুতেই আমার যা মনে হয়েছে, এটা শুধু মা ছেলে সম্পর্কের গল্প নয়। রয়েছে কর্পোরেট ওয়ার্ল্ডের কাজের প্রেশার, ডেডলাইন ফেল করলে বসের করা কথা, ব্যক্তিগত জীবনের সমস্যার কারণে অফিসের কাজে ভুল, রয়েছে সম্পর্কের টানাপোড়েন। কেউ কেউ বলেন পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ পুরো আলাদা হওয়া উচিত, কিন্তু ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে জানি এই কাজ সহজ নয়। যে কোনো একটা লাইফ ডিসব্যালেন্সড হলেই আর একটা লাইফে তার প্রভাব পড়ে। এই সমস্যার সমাধান হয়তো নেই, কিন্তু পরিস্থিতি সহজ করতে পারে এমপ্যাথি, নট সিম্প্যাথি। এমপ্যাথি কী জিনিস? অন্যের দুঃখে শুধু দুঃখ পাওয়া নয়, বরং নিজেকে সেই অন্য মানুষটার পজিশনে বসিয়ে দেখা। তবেই তুমি বুঝবে কি বললে মানুষটা বুঝতে পারবে সে একা নয়, কেউ তার পাশে আছে, যা বাড়াবে তার মনের জোর। এটুকু দায়িত্ব কিন্তু আমরা নিতেই পারি, যে দায়িত্ব এখানে নিয়েছেন বস অনিমেষ গোস্বামীর মা শুভ্রা গোস্বামী বা রাখি গুলজার। ওনার আভিজাত্যপূর্ণ উপস্থিতি বড় পর্দায় দেখতে অসাধারণ লেগেছে। এই গল্পে আর কি রয়েছে? রয়েছে অনিমেষ বা অনি এবং সুমির সম্পর্কে টানাপোড়েন। কথায় বলে লং ডিস্টেন্স রিলেশনশিপ বা ম্যারেজ টিকিয়ে রাখা কঠিন, কিন্তু সম্পর্কের মধ্যে দায়িত্ববোধ আর পারস্পরিক বিশ্বাস না থাকলে ডিস্টেন্স কি আদৌ ম্যাটার করে? হয়তো করে না। এই গল্পে আমার আরও একটা দিক বেশ ভালো লেগেছে, তা হলো শুভ্রা দেবী আর সুমি বা শাশুড়ি বৌমার সম্পর্ক, যা একেবারেই সহজ, সরল এবং সুন্দর। আসলে সব সম্পর্কের কদর করা জানতে হয়। সময় থাকতে সম্পর্কের মূল্য না বুঝলে একটা সময় মানুষ একা হয়ে যায়। তবে এই বইটির দৈর্ঘ্য 2 ঘন্টার বেশি হলেও কোথাও বোর হতে হয়নি। গল্প এগিয়েছে নিজের ছন্দে। রোজকার কাজ থেকে একটু সময় বার করে নিয়ে একবার গিয়ে দেখে আসাই যায় আমার বস। আর আপনারা যদি অলরেডি দেখে থাকেন, তাহলে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।